কিরে মামা পিছনে কি দেখতেছিস? সবই তো দেখলাম। আসলে দেখে ফেলছো? দেখলাম তো সব দাঁড়া তাহলে শোন, এই মেয়েটার জন্য আমার মনটা অনেক খারাপ থাকে। তাই তো একটু দেখ না মামা যে মেয়েটা কোন ক্লাসে পড়ে। অবশ্যই, কেন দেখবো না, চল আজকে দেখে আসি। আমার লাগবেই, তো একটু তুই যা। তুই তো বস, আমি দেখে আসতেছি। আচ্ছা, বুঝছস আচ্ছা, ইউনিভার্সিটি ঠিক আছে, এমন কোন আচ্ছা। মেয়ে তোমার মামার পছন্দ হইলো? আচ্ছা মামা তুই তুই যা, বসে থাক, চিন্তা করছ, দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে বস এখানে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে একটা মেয়ে গেল সাদা ড্রেস পরা, দেখছো? হ্যাঁ ভাইয়া দেখছি। চিনো তুমি? হ্যাঁ চিনি, ও তো আমাদের ডিপার্টমেন্ট। তোমাদের ডিপার্টমেন্টের? হ্যাঁ ভাইয়া। বুঝছি। আচ্ছা নামটা কি বলা যাবে একটু? ওর নামটা অধরা। অথরা? হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। তোরা কি শুরু করলি বল তো? কি শুরু করলাম? আগে অদরাকে আমার হতে দে, তারপর না হয় বলবি। হবে, আজকে নাহলে কালকে হবে, সমস্যা কি তো? আচ্ছা তারপর বলবি, ঠিক আছে? শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, সজরে নাচতে বুঝিস না। চুপ কর। কি এম চিল্লি তো কেন? কি হয়েছে তোর? এরকম এরকম ইয়া দেখা যাচ্ছে কেন তোরে? আমার না, কি হয়েছে দোস্ত? কি আমতাম যে কতক্ষণ ধরে কথা বুঝি না কিছু। কি হয়েছে? আমার না ক। বুঝতে একটু অদরাকে দেখতে ইচ্ছে করে। আর এই কথা, তুই এই কথা বলতে এই অবস্থা, তুই অতটা সামনে কিছুই তো বলতে পারবি না। আচ্ছা দোস্তে, তারপরেও চল যাই অদরার কাছে গিয়ে আবার কিছু বলিস না তোরা, চল। কিছু বলবো না, তোরা বললেই তো হয়। অতটা দেখতে ইচ্ছা করতেছে, ঠিক আছে চিন্তা করিস না, দেখতেছি অতটা কিছু বলা যায়, বলতেছি আমি দেখা করে। অতরা এদিকে আসো তো একটু। কেমন আছো তুমি? ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আমরা সব ভালো আছি, কিন্তু কিন্তু কি ভাইয়া? আচ্ছা বসো, তারপর বলতেছি। না দেখ, সমস্যা নেই, আমি শুনতেছি, আপনারা বলেন। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আমি যাই। আরে তুই কই যাবি? তুই বস এখানে, তুই কোথায় যাচ্ছিস? বস, তুই বস বস। আসলে মন্টুকে তো তুমি চিনো। হ্যাঁ চিনি। মন্টু কোনো সহজ সরল, ওর মনে কোনো ঝামেলা নেই। তো আমরা ওর সঙ্গে কিছু বলতে চাচ্ছিলাম একটু। আপনি বলেন, আমি শুনছি। আসলে মন্টু তোমাকে অনেক পছন্দ করে। বুঝতে তো বললাম যে আজকে কিছু বলিস না। আর চিন্তা করিস না, ও রাগ করে না, চলে গেছে, এটা ব্যবস্থা আমরা করবো না। তুই কোনো টেনশন নিস না, এটা ব্যবস্থা আমরা করতেছি। তাহলে দেখ, তুই কোনো টেনশনই করিস না। আচ্ছা। কোনো যাচ্ছে করিস না। আর তোরা কি বলিস? তোরা মন খারাপ করতেছ, এটা ব্যবস্থা আমরা করতেছি, দোস্ত, চিন্তা করিস না। মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। কি হয়েছে? চুপচাপ রয়েছিস, কোনো সময় চিন্তিত তুই? না কিছু হয় তো না। সবাই গান গাইতেছি। চল তাহলে আবার ধরি। মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। এই কই যাস? এই শোন, কি হইছে? এই মন্তু,
আর তোরে দেখলাম তুই তখন দাঁড়ায় আছিস, কি জানি ভাবতেছিস, সেই জন্য আসলাম। কি হয়েছে বল। আসলে দোস্ত এই অধরা তো কোনো খোঁজ পেলাম না, তুই একটু দেখ না অধরা কি বলে। আর এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না, ওইটার দায়িত্ব আমি তো নিলাম বললাম। তারপরে তুই একটু দেখো। আমি দেখতেছি অধরাকে সাথে কথা বললা কি বলে, ওইটার আচ্ছা, ব্যবস্থা ঠিক করে আছে। দিচ্ছি। আমি তো তুই যা দোস্ত, বন্ধুর জন্য আমি সব করবো, বুঝছো? আচ্ছা তুই বন্ধু, টেনশন করিস না। আমি এখানে আছি বন্ধু, তুই যা। কেমন আছো তোরা? হ্যাঁ ভালো। তো দিন তোমাকে একটা কিছু একটা কথা বলছিলাম, এটা ভাবছো তুমি কিছু? কোনটা? ওই যে মন্তুর ব্যাপারে বললাম যে তোমাকে। দাঁড়াও, ভাবছো বিষয়টা কিছু বললাম না তুমি? শোনেন, এসব ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবেন না। কি বলছে দোস্ত তোরে? আরে, tension করিস না। কেন দোস্ত, খারাপ কিছু বলছে? খারাপ কিছু না, কথা বলছি, বলবে আর কিছু বলা নেই, টেনশন করিস না, ওটা আমি দেখতেছি। হবে দোস্ত। হবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি আপনি কি বলবেন। দেখেন, আমি আপনাকে অনেক ভালো জানি, ইউনিভার্সিটির বড় ভাই, তাই আপনাকে আমি অনেক সম্মান করি। কিন্তু ভবিষ্যতে যদি আমার আশেপাশে আর কোনো দিন দেখি, সেদিন আমার চেয়ে খারাপ আর বেশি কেউ হবে না। তো অধরা কেমন আছে? অধরা তো ভালো না বন্ধু। তাই? হ্যাঁ। যাক, মানে মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চল। কেমন আছে অধরা? আপনাকে না বলেছি আপনি আমার সামনে কখনো আসবেন না, তারপর আবার এসেছেন। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছেন? আমার পেছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ান। এত করে বলি তারপর লজ্জা হয় না? এত খারাপ আপনি? অধরা, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না? হ্যাঁ, কি বলবি বল। গতকাল মন্তব্যের সঙ্গে এরকম করা তো ঠিক হয় নাই। হ্যাঁ, আসলে ঠিক বলছিস। দেখ, অসহ্য, আমাকে জ্বালিয়ে খায়, সারাদিন আমার পেছনে ঘুরঘুর করে, ভালো লাগে না। দেখ, সেটা তোর ব্যাপার। ওকে, বাই। ভালো আছেন ভাইয়া? এই তো ভালো। ভালো আছো? হুম, কোথায় যাচ্ছ? এই তো বাসায় যাচ্ছিলাম। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, যাও। ভাই, ভার্সিটিতে ওরা আমাদের সম্মানই দেয় না। আপনার নাম শুনলে কাঁপেও না, আমরা কি
কি করবো এখন? যা ওদের হাত পা ভেঙে দিবি, যাও আমি বুঝবো কত বড় সাহস, যা। এই চল যাই, কি হয় হবে। যা হাত পা ভাঙলে বুঝবি আমি কি জিনিস। কি রে, তোর মন খারাপ কেন এরকম? আসলে দোস্তে ওদের অনেক ভালোবাসতাম, কিন্তু সেটা তো বুঝতে পারছি না, ওর তো বুঝাইছি আমরা অনেক। তারপর আমরা আবার বুঝাই দেখবো। আমি তো বুঝতে পারছি যে তুই আসলে কেমন, সেটা তো আমরা জানি। আর সত্যি ওদের ছাড়া অনেক ভালোবাসি। সেটা জানি, আমরা সবাই জানি তুই অনেক বেশি ভালো ভালোবাসিস। দেখ ওদের এইদিকে আসতেছে, তোরে খুঁজতেছে হয়তো। কেমন আছেন আপনারা? হ্যাঁ এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তারপর কি অবস্থা? ভালো। আপনার বন্ধুকে একটু নিয়ে যেতে পারি? হ্যাঁ অবশ্যই, তোমার জিনিস তুমি নিয়েই যেতে পারো। যা দোস্ত ঘুরে আস। চল। আরে যা যা যা, বলতে হবে না কিছু, যা। আজকে পাইছে এতদিন পর। প্রেমটা মানে হয়ে গেল এবার মন খুব। কেন ডাকছেন আপনি আমাকে? কেমন আছেন? আমি কেমন থাকি সেটা আপনার জানার দরকার নেই, আপনি কেন ডাকছেন তাই বলুন। আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। ওই দিন আমার এরকম করাটা ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনার মতো সুন্দরী মেয়ে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমি তো রাস্তার কুত্তা, আমার চেহারা আপনি আপনি নিজে আয়নায় দেখতে বলছেন। রাস্তার কুকুরের কাছে কি কেউ কখনো ক্ষমা চাইতে আসে? হাফ পানি। তোমার কাছে ক্ষমা চেয়েছি দেখে কি তোমার দাম বেড়ে গেছে? সারাটা জীবন এমন করে ভালোবাসতে পারবে আমায়? আমার বিশ্বাস হয় না। সত্যি? সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলছি। সত্যি? সত্যি।
বাবুটা? বাসায় গেছো নাকি এখনো বাইরে আড্ডা দিচ্ছ? হ্যাঁ এই তো বাবু, আমি তো বাসায় চলে আসছি। শোনো, কাল একটু তাড়াতাড়ি এসো, হ্যাঁ? কেন বাবু? তোমার সাথে একটু ঘোরাঘুরি করবো। তাই? আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। আমাকে তো কখনো ভুলে যাবে না? আরে না বাবু, কখনোই না। তাই? সত্যি বললাম। তবে আমার 3টা শর্ত আছে। কি শর্ত বলো তাহলে? আমার সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, আমাকে কষ্ট দেওয়া যাবে না, আর আমার বিশ্বাসের কখনো অমর্যাদা করা যাবে না। তাই? আর যদি কোনোদিন করো তাহলে তোমাকে সে অনেক দূরে চলে যাবো। এমনটা কখনোই হবে না পাগল। সত্যি হ্যাঁ বলতেছো? সত্যি। কি রে, তুই যে প্রেম টেম করলি, কোনো ট্রিট দিলি না, আর কিছু তোরা বললি ভাই না? বেটা কি চাই দেবে কে? সময় আমি আরে দিবই। তুই বলবি যে আবার ছবি টবি তুলবো আমরা গার্লফ্রেন্ড লগে। গার্লফ্রেন্ড হলে আমার তোরা ছবি তুলতেছ, এটা কেমন? আয় তোর লগে গার্লফ্রেন্ড তোর লগে আর তোর লগে ছবি তুলতাম না, যা। তুই আমার তার লগে তুলবি, তুই গার্লফ্রেন্ড তুলবি, আমার লগে তো তুলবি তুই। আয় কি রে বেটা তুলছ আর না? তোল তুলছ কি কি দেওয়া তোর বন্যা দেখতো। কোনটা? কোনটা? আসলেই তো ওই কেন আসলে? এটা দাঁড়া। ওই যে দেখা যাইতেছে। আরে ভাই, একটা খুশি খবর আছে। আরে কি খুশির খবর? ভাইয়া, আমার তো ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে, তাই তোমাকে না বলেই চলে তুই আসলাম। এইভাবে না বলে আসবি, আমি তো মনে করছি না জানি কি হয়ে গেছে। আর শোন শোন, তোরা ওর ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে।
ক্যাম্পাসে ঘুরে বেড়াইতে। আচ্ছা তোমাদের বাড়ির অধরা নামে একটা মেয়ে আছে নিজের খোঁজ খবর তোমাদের কাছে আছে? না ভাই, ক্লাসে আসে না? না ভাই, তোমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকে আসে নাই? না ভাই, অনেক তো বেসিক্যালি অনেক ওর বাসা চিনি এমন কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো মেয়ে ফ্রেন্ড তো আছে? না না ভাই, এমন তো পরিচিত তোদের বাসা তুমি চিনো? না ভাই। আচ্ছা শোনো, যদি আমার বাসার কোনো মানে ঠিকানা পাও তোমরা বা কারোর মাধ্যমে, তাহলে আমি একটু জানাবো। শিওর ভাই, শিওর। আচ্ছা তাহলে বিস্তারিত ভালো না, ঠিক আছে? ভাই আচ্ছা ওকে। আচ্ছা ভাই অধরার কোনো সমস্যা? না ভাই সমস্যা না, একটা দরকার ছিল। দরকার তো খোঁজ করে জানো একটু, ঠিক আছে? তুই এখানে কি করতেছিস? তোর খুঁজতেছি আমি সারা বাড়ি ধরে। এই তো বন্ধু আমি ছাদে আছি। কেন খুঁজতেছ? আরে অধরা, অদরার কি বন্ধু? অধরা ফোন খুলছে। তাই হ্যাঁ আমি কিছু আগে ফোন দিলাম। আমি তো কিছুক্ষণ ধরে ট্রাই করতেছি, কিন্তু আর ফোন তো বন্ধু খোলা। আমি যে ফোন দিয়ে তোর খোলা পায় তোর খুঁজতেছি, সত্যি পাশে বন্ধু? খুঁজে পাচ্ছি না। সত্যি? হ্যাঁ তুই ফোন দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখতেছি। কল তো ঢুকতেছি বন্ধু। দেখ ফোন ধরে কেন, কথা বল তুই। আচ্ছা দেখি ধরো। দেখো আগে ধরো না, চিন্তা করো। হ্যালো, কেমন আছো অদরা? কে বলছেন? দুষ্টামি বাদ দাও, তোমাকে অনেক খুঁজছি, তুমি কোথায় ছিলে? দেখেন আমি আপনাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি। কেন এসব কথা বলছো, আগে বলবা তো। কেন বলছি শুনবেন? বলো। আপনাকে আমি অনেক ভালো জানতাম, অনেক বিশ্বাস করতাম, আর আপনি কি না কি হয়েছে এমন, আগে বলবা তো। এভাবে আপনি আমার সাথে ছলনা করতে পারলেন? আপনার যদি আমাকে ভালো না লাগতো আপনি আমাকে বলতে পারতেন। আরে পাগল, এইসব কি বলছো? আমি তো তোমাকে শুধু ভালোবাসি। না, মিথ্যা কথা। না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আপনি ইউনিভার্সিটিতে সবার সামনে একটা মেয়েকে জড়িয়ে ধরতে পারলেন? হয়তোবা তুমি যা দেখছো তা হয়তোবা তোমার দেখায় ভুলছিল। ও তো আমার ছোট বোন সিমি ছিল। ছোট বোন মানে? হ্যাঁ ছোট বোন। আপনি আমাকে ভুলে যান। কেন অদরা? শুনেন, আপনাকে একটা কথা বললাম, আমার না বিয়ে হয়ে গেছে। কি, তোমার বিয়ে হয়ে গেছে? না না, সত্যি বলছি, আমার বিয়ে হয়ে গেছে। এখনো দুষ্টামি করতেছো? না, আমি পারবো না, আমার বাবা আমাকে কষ্ট দিতে। আপনি আমাকে ভুলে যান। তুমি এমনটা করতে পারলে? একবার আমার কথা ভাবলে না? আচ্ছা যাই হোক, তুমি চলে এসো, আমি সব কিছু ভুলে গিয়ে তোমার মেনে নেব। আমি তোমাকে ছাড়া সত্যি কিছুতেই বাঁচতে পারবো না। তুমি চলে এসো। হ্যালো হ্যালো